ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এবং শিক্ষিকা শেহরিন আমিন ভূঁইয়া মোনামি, যিনি জুলাই মাসে শিক্ষার্থীদের পক্ষে সাহসী অবস্থান নিয়েছিলেন, আজ তিনি নিজের জীবন নিয়েই শঙ্কিত। নির্বাচনের ফলাফল ঘোষণার পর অর্থাৎ 13 ফেব্রুয়ারি থেকে তার ফোনে একের পর এক অপরিচিত নাম্বার থেকে হত্যার হুমকি আসছে। অভিযোগ উঠেছে নির্বাচনে জামাত জোটের প্রতি তার সফট কর্নার বা সমর্থন থাকার কারণেই তিনি বিজয়ী দলের অর্থাৎ বিএনপি সমর্থকদের টার্গেটে পরিণত হয়েছেন। তিনি চুপ থাকেননি, সরাসরি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে ফেসবুকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, প্রিয় তারেক রহমান, এটা কি আপনার নারী বান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? আজকের পর্বে আমরা এই ঘটনার ব্যবচ্ছেদ করব। দেখব ভিন্ন মতের কারণে একজন শিক্ষিকাকে হুমকি দেওয়া এটাই কি নতুন বাংলাদেশের গণতান্ত্রিক ইমেজের প্রথম বড় দাগ কিনা, এবং কেন মোনামির মতো বুদ্ধিজীবীরা আজ নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, কেউ ধানের শীষে ভোট দিবে, কেউ দাঁড়িপাল্লায়, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু শেহরিন আমিন মোনামির অভিযোগ বলছে 13 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফলের পর থেকেই এই হুমকির মাত্রা বেড়েছে। এর মানে কি এই নয় যে যারা নির্বাচনে জিতেছে তাদের একটি অংশ ভিন্ন মত সহ্য করতে পারছে না? মোনামি একজন শিক্ষিকা, তিনি কোনো রাজনৈতিক কর্মী নন। তিনি তার বিচার বুদ্ধি দিয়ে জামাত জোটকে সমর্থন করতেই পারেন বা তাদের পক্ষে কথা বলতেই পারেন, এটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই অপরাধে তাকে হত্যার হুমকি দেওয়া এটি প্রমাণ করে যে সমাজে পলিটিক্যাল ইনটলারেন্স বা রাজনৈতিক অসহিষ্ণুতা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, যারা মোনামিকে হুমকি দিচ্ছে তারা হয়তো বিএনপির নাম ভাঙিয়ে এই কাজ করছে, কিন্তু এই দায়ভার দিন শেষে দলের শীর্ষ নেতাদের উপরেই বর্তায়। কারণ বিজয়ী দলের দায়িত্ব হলো পরাজিত বা ভিন্ন মতের মানুষকে নিরাপত্তা দেয়া, তাদের ভয় দেখানো নয়। মোনামি তার ফেসবুক পোস্টে সরাসরি বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে ট্যাগ করেছেন। এটি কোনো সাধারণ স্ট্যাটাস নয়, এটি একটি ওপেন চ্যালেঞ্জ। তিনি লিখেছেন, এটা কি আপনাদের নারী বান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? এই প্রশ্নটি তারেক রহমানের জন্য একটি লিটমাস টেস্ট। বিএনপি এতদিন বলে এসেছে তারা ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে, ভিন্ন মতের স্বাধীনতা দিবে। কিন্তু তাদের দলের কর্মী বা সমর্থকরা যদি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে ফোনে হত্যার হুমকি দেয়, তবে সেই প্রতিশ্রুতির ভিত্তি নড়বড়ে হয়ে যায়। মোনামি এখানে ব্যক্তি তারেক রহমানকে প্রশ্ন করেননি, তিনি প্রশ্ন করেছেন আগামীর রাষ্ট্রপ্রধানকে। তিনি জানতে চেয়েছেন, নতুন বাংলাদেশে কি শুধু বিএনপি করলেই নিরাপত্তা পাওয়া যাবে, নাকি যারা অন্য দল বা মতের আছে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে? এই প্রশ্নের উত্তর যদি দ্রুত না আসে, তবে সুশীল সমাজ এবং বুদ্ধিজীবী মহলে সরকারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে। শেহরিন আমিন মোনামি কোনো সাধারণ নারী নন। তিনি জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি লিখেছেন, আর আমি সেই 31 জুলাই 2024 থেকেই প্রস্তুত আছি। এই লাইনটি প্রমাণ করে তিনি ভয় পাননি। তিনি মনে করিয়ে দিচ্ছেন, আমি সেই জুলাইয়ের লড়াকু, আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই। কিন্তু প্রশ্ন হলো, যেই জুলাই স্পিরিট নিয়ে ছাত্র জনতা দেশ স্বাধীন করল, সেই স্পিরিট কি আজ লুণ্ঠিত হচ্ছে? বিপ্লবের সময় সবাই এক ছিল, কিন্তু আজ ক্ষমতার দ্বন্দ্বে বা ভোটের রাজনীতির কারণে সেই দ্বন্দ্বে বিশাল ফাটল ধরেছে। একজন শিক্ষিকা যিনি বিপ্লবের অংশীদার, তাকেই আজ বিপ্লব পরবর্তী সরকারের সমর্থকদের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে। এটি জাতির জন্য একটি লজ্জাকর বিষয়। বিশ্লেষকরা এখানে দেখছেন রিভলিউশনারি বিট্রেয়াল বা বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা হিসেবে। এতক্ষণ আমরা আলোচনা করেছি কিভাবে 13 ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরিন আমিন মোনামি হত্যার হুমকির শিকার হচ্ছেন এবং সরাসরি তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করেছেন। কিন্তু এই ঘটনার গভীরতা কেবল একটি ফোনের কল বা ফেসবুক স্ট্যাটাসের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আসলে রাজনৈতিক ভিন্ন মতের কারণে একজন নারীর উপর সাইবার সন্ত্রাস বা চরিত্র হননের জঘন্য দৃষ্টান্ত। শেহরিন আমিন মোনামি শুধু হত্যার হুমকি পাচ্ছেন না, তিনি সাইবার বুলিংয়ের শিকারও হয়েছেন। তিনি জানিয়েছেন তার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা হচ্ছে
এবং অশালীন মন্তব্য করা হচ্ছে। এ ঘটনায় তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলাও করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন সাইবার লাইন্স মব এর আক্রমণ। যখন কেউ যুক্তি দিতে পারে না তখন সে নারীর চরিত্র হননের পথ বেছে নেয়। মোনামি যেহেতু জামাত জোটের প্রতি সহানুভূতিশীল ছিলেন বা তাদের সমর্থন করেছেন, তাই প্রতিপক্ষদের উগ্র সমর্থকরা তাকে সামাজিকভাবেই হেয় করার জন্য এই জঘন্য পথ বেছে নিয়েছে। এটি প্রমাণ করে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো নারীদের প্রতি সম্মানবোধ তৈরি হয়নি। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকাকে যদি তার রাজনৈতিক পছন্দের কারণে ছবি বিকৃত করার মতো পরিস্থিতির শিকার হতে হয়, তবে সাধারণ নারীদের নিরাপত্তা কোথায়? জুলাই বিপ্লবের মূল মন্ত্র ছিল স্বাধীনতা ও বৈষম্যহীনতা। সেই বিপ্লবে শেহরিন আমিন মোনামি ছাত্রদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। আজ যদি তিনি জামাত, বিএনপি বা অন্য কোনো দলকে সমর্থন করেন, তবে সেটি তার সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। তাকে হুমকি দেওয়া মানে হলো আমার মতের বাইরে গেলেই তুমি শত্রু। এটি একনায়কতন্ত্রের মানসিকতা। নতুন সরকার বা বিজয়ী দল যদি দাবি করে যে তারা জুলাই স্পিরিট ধারণ করে, তবে তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে শিক্ষকরা যেন নির্ভয়ে তাদের মত প্রকাশ করতে পারেন। মোনামিকে হুমকি দেওয়া ব্যক্তিরা আসলে জুলাই বিপ্লবের চেতনার সাথেই বেইমানি করেছে। তারা প্রমাণ করতে চাইছে সরকার বদল হয়েছে ঠিকই, কিন্তু ভিন্নমত দমনের সংস্কৃতি বদলায়নি। মোনামি তার পোস্টে সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করেছেন। তিনি লিখেছেন, প্রিয় তারেক রহমান, এইটা কি আপনার নারী বান্ধব এবং নিরাপদ বাংলাদেশ? এই প্রশ্নটি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি এখন সরকারে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়ভার এখন তাদের উপরই। তারেক রহমান বা তার দলের শীর্ষ নেতারা যদি এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেন, তবে জনমনে ভুল বার্তা যাবে। মানুষ ভাববে বিএনপির কর্মীরা যা খুশি তাই করতে পারে, তাদের কোনো বিচার হবে না। এটি তারেক রহমানের জন্য একটি লিটমাস টেস্ট। তিনি যদি নির্দেশ দেন মোনামির হুমকিদাতাদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, তবে তার দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। আর যদি তিনি চুপ থাকেন, তবে মোনামির এই প্রশ্নটি ইতিহাসের পাতায় থেকে যাবে। এই বাংলাদেশ কি নিরাপদ? জুলাই মাসে মোনামি যখন ছাত্রদের জন্য রাস্তায় নেমেছিলেন, তখন ছাত্র জনতা তাকে ম্যাম বলে সম্মান জানিয়েছিলেন। আজ যখন সেই ম্যাম মৃত্যুর হুমকি পাচ্ছেন, তখন ছাত্র নেতারা বা সরকারের ছাত্র প্রতিনিধিরা কোথায়? তিনি কোনো দলকে ভোট দিয়েছেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো তিনি একজন শিক্ষক এবং জুলাইয়ের যোদ্ধা। শেহরিন আমিন মোনামির ঘটনাটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি অশনি সংকেত। আজ যদি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষিকার নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তবে কাল অন্য কেউ নিরাপদ থাকবে না। রাজনীতিতে হারজিত থাকবেই, সরকার আসবে যাবে, কিন্তু মানুষের জানমালের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা যদি না থাকে, তবে সেই গণতন্ত্র অর্থহীন। প্রিয় দর্শক, আপনি কি মনে করছেন মোনামির উপরে এই হুমকি কি রাজনৈতিক প্রতিহিংসা? নতুন সরকার কি এর বিচার করবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।